হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দেব। এটা হচ্ছে নিউ দীঘাতে এসে কোথা থেকে তোমরা বাজার করতে পারবে এবং কোথায় তোমরা খেতে পারবে। মানে সেখানেতে বাজারের সঙ্গেই তোমাদের খাবার মানে রান্না করে দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং তোমরা চাইলে সেই সমস্ত জায়গাতে বসে খেতেও পারবে। তো সেই লোকেশনটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো এটা হলো নিউ দীঘা বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে, মানে নিউ দীঘা বাস স্ট্যান্ডের পাশে একদিকে রয়েছে অমরাবতী পার্ক, তার ঠিক উল্টো দিকে, আর আরেকদিকে রয়েছে পার্ক পয়েন্টের উল্টো দিকে। তো লোকেশনটা খুবই কাছে, একদম পুরো মানে বাস স্ট্যান্ডের কাছেই, নিউ দীঘা বাস স্ট্যান্ডের কাছে সবুজের হাট। এই বাজারটার নাম হচ্ছে সবুজের হাট। তো নিউ দীঘা বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে পার্ক পয়েন্ট হোটেল। ঠিক পার্ক পয়েন্ট হোটেলের উল্টো দিকেই হচ্ছে এই সবুজের হাট, যেখানেতে তোমরা বাজার করতে পারবে, মাছ বাজার, সবজি বাজার সমস্ত কিছু পারবে। তো সেখানে বসে তোমরা খেতেও পারো, ওখানে রান্নার ব্যবস্থা রয়েছে। তোমাদেরকে ওদের একটা অ্যামাউন্ট দিতে হবে। তো সেটা হচ্ছে তোমাদের কতটা মাছ তোমরা দিচ্ছ রান্না করতে বা মাংস রান্না করতে দিচ্ছ, সেই অনুযায়ী ওদেরকে একটা অ্যামাউন্ট দিতে হয়। তো সেটা দিয়ে তোমরা ওইখানেতে রান্না করাতে পারো এবং সেখানে বসেও তোমরা খেতে পারো। তো লোকেশনটা খুবই ভালো। তো আশা করি এটা তোমাদের হেল্প করবে, যারা মনে করছো যে নিউ দীঘায় এসে কোথায় এরকমভাবে তোমরা খেতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে নীল পর্দা টাঙানো রয়েছে, এবার এই জায়গাটাতেই হচ্ছে দীঘার বাজার। এই সামনেটা হচ্ছে মাছ বাজার। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এই পুরো জায়গাটাতেই সমস্ত বাজার দোকানগুলো রয়েছে। এখানেতেই রান্নার ব্যবস্থাও রয়েছে। তো তোমরা যদি কেউ মনে করো এখানে এসে এরমভাবে হোটেল মানে ওদেরকে বলবে যে রান্না করে দেওয়ার জন্য, তাহলে ওরা তোমাদের রান্না করে দেবে। এবং এইখানটা পুরোটাই হচ্ছে বাজার। আমি পারলে একবার গিয়ে দেখাবো ভেতরটা, আমি এখন দূর থেকে এখানে দেখাচ্ছি। তো এইখানটা দেখতে পাচ্ছ পুরো যে জায়গাটাই, পুরো জায়গাটার মধ্যেই রয়েছে বাজার এবং রান্নার বিভিন্ন জায়গা। যারা কিছু টাকার বিনিময়, মানে কিছু টাকা মানে ওদের একটা রেট থাকে যে তোমরা কত কেজি বা কত কি দেবে না দেবে, সেই অনুযায়ী কজনের রান্না হচ্ছে সেই অনুযায়ী একটা রেট দেয়। সেইভাবে তোমরা ওখানে রান্না করতে দেবে। তোমরা ওইটা নিয়ে গিয়ে হোটেলেও খেতে পারো, কি সব যদিও সব হোটেলে তোমাদের বাইরের খাবার অ্যালাউ করবে না। আর না হলে ওদের ওখানে তো খাবার জায়গা থাকে, মানে হোটেলের মধ্যেও, মানে যে হোটেলে তোমরা রান্না করতে দেবে সেইখানেতেও অনেক সময় খাবার ব্যবস্থা থাকে বসে। তো সেইভাবে তোমরা কথা বলে নিতে পারো। তো এই একটা ইনফরমেশন ছোট্ট তোমাদেরকে দিলাম। অনেকেই বলে থাকো যে আমরা দীঘায় এসে কোথায় থেকে বাজার করব বা কোনখানটাতে কিভাবে রান্না করলে মানে তোমরা এরকম খেতে পারবে। তো সেইটা তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিলাম। এবার বলে দিই যে এই লোকেশনটা কোথায়, এই বাজার যেটা রয়েছে এই বাজারটা কোনখানটাতে। তো দেখো এই যে তোমরা, এইটাই হলো দীঘার মেন যে বাস স্ট্যান্ড, দীঘার মেন বাস স্ট্যান্ড এটা। এই যে সামনে, এই সামনেটাতেই হচ্ছে অমরাবতী পার্ক। তো ঠিক অমরাবতী পার্কের উল্টো দিকে দেখতে পাচ্ছ, অমরাবতী পার্কের উল্টো দিকেই হচ্ছে এই বাজারটা। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে দীঘা সি বিচের দিকে। তো এইখানে রয়েছে দেখো আরেকটা লোকেশন দেখাচ্ছি, মিওয়া মোড়। তো ঠিক মিওয়া মোড়ের উল্টো দিকে হচ্ছে এই বাজারটা। এটা যে কোনো লোককে বললেই তোমাদেরকে দেখিয়ে দেবে বাজারটা কোনখান। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা হচ্ছে বাজার। তো তোমরা এখানে ঠিক অমরাবতী পার্কের উল্টো দিকে আসবে বাজারে। তো এইখান থেকে তোমরা বিভিন্ন জিনিসপত্র তোমাদের বাজারে যা দরকার সেগুলো তোমরা পেয়ে যাবে। সেখানে তোমাদের রান্নারও ব্যবস্থা রয়েছে, সব রয়েছে। তো আশা করি এইটুকু ছোট্ট ইনফরমেশন তোমাদের কাজে লাগবে। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।